আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব অক্সিডেশন নাম্বার অফ এনি কম্পাউন্ডস। ঠিক আছে? কিভাবে অক্সিডেশন নাম্বার বাইর করতে হয়। কিছু ইম্পর্টেন্ট আমরা কম্পাউন্ড নিব, সেগুলোর অক্সিডেশন নাম্বার বাইর করব। তাহলে চলো ফার্স্টে আমরা কিছু রুলস দেখব। ঠিক আছে? ফার্স্টের রুলসটা গুলো কি? ভাই ১ নম্বর রুলস। আমরা বইয়ের মতো ৪-৫ ৭-৮টা রুলস শিখবো না। আমরা হাইয়েস্ট ৪-৫টা রুলই শিখবো। তাহলে ফার্স্ট রুল হচ্ছে আমাদের, যদি ফ্রি এলিমেন্ট হয়, free element, then oxidation number O dot n, oxidation number will be 0. এক্সাম্পল কি ভাই? এক্সাম্পল হচ্ছে H2 আর হচ্ছে আমাদের Cl2, এটা হচ্ছে 2HCl ধরলাম। এইখানে আমার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, Cl এর জায়গায় অক্সিডেশন নাম্বার 0। তাহলে HCl এর বেলায় হইতেছে আমাদের এভাবে জাজ করবো আমরা। বুঝতে পারছি? ফ্রি এলিমেন্ট অফ অক্সিডেশন নাম্বার হচ্ছে আমাদের এখানে 0। তারপরে 2 নাম্বারটা, ভাই 2 নাম্বারটা হচ্ছে রুলসটা আমাদের 1 নাম্বার উপর বেস করেই তৈরি হয়। ঠিক আছে? আমাদের যে কম্পাউন্ডটা তৈরি হবে, compound will be charge free. ঠিক আছে? ইন জেনারেলি কম্পাউন্ড যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে চার্জ ফ্রি থাকে। চার্জ ফ্রি মানে ভাই HCl, এখানে +1, এখানে -1, টোটাল চার্জটা কত ভাই? HCl কে আমরা এইভাবে লিখি HCl, তাই না? এখানে উপরে কিছুই থাকে না, 0 দেওয়া থাকে তাই। এখন আমরা দেখবো ভাই কম্পাউন্ড উইল বি চার্জ ফ্রি কি সবসময় না, এটা হচ্ছে আমাদের যখন রেডিক্যাল থাকবে তখন এক্সেপশনাল শো করে। যেমন রেডিক্যাল হচ্ছে চার্জ শো করে, সোজা কথা। যেমন হচ্ছে সালফেট, SO4 2-, অ্যামোনিয়াম NH4+, নাইট্রেট NO3-, এগুলো হচ্ছে চার্জ শো করতে সবাই। বুঝা যাচ্ছে? তার মানে রেডিক্যাল উইল বি এক্সেপশনাল। আমরা যদি সালফেটের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বাইর করতে যাই, সেখানে আমাদের এই চার্জটা 2-, এটা জাজ করতে হবে। এখন 4 আর 5 নাম্বারে আসে চলো। হাইড্রোজেন যদি আগে থাকে তাহলে আমরা অক্সিডেশন নাম্বার লিখবো 1, আর হাইড্রোজেন যদি পরে থাকে তাহলে অক্সিডেশন নাম্বার লিখবো -1। ভাই এক্সাম্পল দেন তো একটা। HCl, এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, আর লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রেট, এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার -1। বুঝা গেছে? খুব সোজা সাপটা কথা। আচ্ছা 5 নাম্বার দেখি ভাই। 5 নাম্বারটা একটু লম্বা হবে রুলসটা, এটা তোমাদের বইতেও নাই। আমাদের অক্সিজেন এর অক্সিডেশন নাম্বার, অক্সিজেনস ON। ঠিক আছে? এখন অক্সিজেনের অক্সিডেশন নাম্বারের বেলায় দেখো তো ভাই, আমি যদি বলি একটা কম্পাউন্ড নিলাম H2O, এর রেশিও কি? হ্যাঁ, এর রেশিও হচ্ছে সামথিং ইজ টু 1। ঠিক আছে? আচ্ছা 1, এখানে আমরা ফার্স্টে লিখলাম হচ্ছে কম্পাউন্ড, এখানে লিখলাম হচ্ছে রেশিও, এখানে হচ্ছে অক্সিজেনস ON, মানে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। ভাই বাইর করে দেখান তো। দেখো H2O, অক্সিজেনটা বাইর করতে হবে, নিচে দাগ দিলাম। এখন আমাদের +1 কয়টা আছে? 2টা আছে হাইড্রোজেন। প্লাস x ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু -2। বুঝা গেছে? একই জিনিস আমরা যদি বলি যে ভাই ক্যালসিয়াম অক্সাইডের বেলায় কি হবে ভাই? দেখো তো, ক্যালসিয়াম অক্সাইড +2 -2, তার মানে এখানটায় আমাদের অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত দেখাইতেছে ভাই? এখানে অক্সিজেন নাম্বার দেখাইতেছে -2, তার মানে এখানে রেশিওটা 2 নাম্বার কি ভাই? 2 নাম্বার হচ্ছে আমাদের যখন আমাদের অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা আমাদের -1 হবে। ভাই কখন হবে? দেখো তো ভাই, H2O2 আর Na2O2, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে পার অক্সাইড, এটাকে আমরা বলবো হচ্ছে জেনারেল অক্সাইড। বুঝতে পারছি? পার অক্সাইডের বেলায় আমরা কি করব ভাই? পার অক্সাইডের বেলায় রেশিও থাকবে 2:2। ভাই এটাকে কেটে 1:1 লেখা যায় না? আমরা 1:1 লিখবো না, সোজা কথা। ঠিক আছে? 2:2 লিখবো। ভাই একটা এক্সাম্পল দেন তো। যেমন Na2O2, এর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত দেখি? +1 × 2 প্লাস 2x ইকুয়াল টু 0, 2x প্লাস 2 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -1। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে 3 নাম্বারটা কি বলছে ভাই? 3 নাম্বারটা আমাদের বলছে হচ্ছে KO2, একটা কম্পাউন্ড নিলাম। এখানে রেশিও কত থাকে ভাই?
রেশিও থাকে হচ্ছে আমাদের সামথিং ইজ টু 2। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের অক্সিডেশন নাম্বার হচ্ছে -12। তার মানে চলো এটার ক্ষেত্রে বাইর করি আমরা ভাই। এটার ক্ষেত্রে আমরা বাইর করবো হচ্ছে KO2, তাই না? আচ্ছা, KO2 এর বেলায় হইতেছে আমাদের +1 + 2x = 0, 2x = -1, x = -12। এটাকে আমরা বলবো হইতেছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড। ঠিক আছে, তাহলে এটাই গেল আমার টোটাল অক্সিজেনের ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের ভাই রেশিও কিরকম থাকবে, কম্পাউন্ডে দেখলে আমরা কোন অক্সাইডটা বুঝবো, সেটা অক্সিডেশন নাম্বারটা বাইর করা পুরো শেষ হলো আমাদের। তাহলে রুল এখানে এই পর্যন্তই। ঠিক আছে, এর বাইরে আর কোনো রুল দরকার নেই আমাদের। তাহলে চলো ফার্স্ট অফ অল আমাদের কতগুলা এক্সাম্পল নেই। KMnO4, K2Cr2O7, NH4+, 3 নাম্বারটা নিলাম। ঠিক আছে, আমি যদি এখানে কিছুই না বাইর করতে বলি, তোমরা ধরে নিবা সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার বাইর করতে বলতেছে, কিছুই যদি না বলা থাকে। আর যদি বলা থাকে তাহলে তো হইলই। এখানটায় আমাদের KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে দেখো তো ভাই, পটাশিয়ামের আমাদের অক্সিডেশন নাম্বার +1 প্লাস x প্লাস -2 × 4 ইকুয়াল টু কত হয়? 0। তার মানে এখানটায় কত হবে ভাই? x এর ভ্যালু কত হবে? +7। সোজা হিসাব। আবার আমরা যদি এটা হচ্ছে 1 নাম্বার বের করলাম, তাই না? 2 নাম্বার বের করলাম, 3 নাম্বার বের করলাম, তারপর হচ্ছে 4 নাম্বার বের করলাম, 5 নাম্বার। 4 নাম্বার কোনটা? MnO4 মাইনাস, নিচে দাগ। ভাই এটা একই হিসাবে বের করতে হবে ভাই। কেমনে? x, Mn এর অক্সিডেশন নাম্বার ধরলাম, আর O এর অক্সিডেশন নাম্বার কত? -2 × 4 ইকুয়াল টু -1। ঠিক আছে, -1 কেন ভাই? চার্জ দেওয়া আছে -1, তাই। x ইকুয়াল টু কত হয় তাইলে? x ইকুয়াল টু +7। তারপর অ্যান্সার x ইকুয়াল টু +7। বুঝে গেছে? আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট চলে গেল, এখন পটাশিয়াম ডাইক্রোমেট। ভাই এটার অক্সিডেশন নাম্বার ক্রোমিয়ামের ক্ষেত্রে বাইর করতে হবে, তাই না? তাহলে +1 × 2 প্লাস 2x প্লাস -2 × 7 ইকুয়াল টু কত হয়? 0। ঠিক আছে, এখন আমরা দেখি 2 প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 6। অ্যান্সার এটা। একই জিনিস আমরা যদি বাইর করতাম Cr2O7 2-, আমি বলতে চাইতেছি 5 যা 2 সেম, আবার 1 যা 4 সেম। ভালো মতো দেখো, তাইলেই বুঝতে পারবা। আমি কেটা কেটে এখানে 4 জায়গায় দিয়ে দিছি, হয়ে গেল যে এখানটা 4 জায়গায় দিয়ে দিছি। আচ্ছা, ভালো কথা। পটাশিয়াম ডাইক্রোমেটের এখানেও ক্রোমিয়ামের বেলা বাইর করবো। আমাদের এটা হইতেছে 2x প্লাস -2 × 7 ইকুয়াল টু -2। তার মানে 2x মাইনাস 14 ইকুয়াল টু -2, x ইকুয়াল টু +6। শেষ, একই জিনিস বের করলাম। বুঝতে পারছি? এখন চলো আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বারে হচ্ছে আমাদের বলছে অ্যামোনিয়ামের, এটা হচ্ছে নাইট্রোজেনটা বের করো। x প্লাস, তারপরে এটা তাহলে ভ্যালু কত হবে ভাই? x ইকুয়াল টু কত? 3 না? তাহলে x ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে 5। বুঝা গেছে? একই জিনিস 6 নাম্বারটা যদি আমরা দেখি, 6 নাম্বারটা দেখবো হচ্ছে আমরা সালফেট SO4 2-। সালফেটের বেলায় আমাদের এটা হচ্ছে x প্লাস -2 × 4 ইকুয়াল টু -2। তাহলে এখানে কত হবে ভাই? x ইকুয়াল টু +6। এই যে সালফেটটা লিখলাম, ঠিক তার পাশে দেখো তো ভাই, আমি লিখলাম হচ্ছে H2SO4, এরও আমি সালফারের ক্ষেত্রে বাইর করব। তাহলে +1 × 2
প্লাস এক্স প্লাস মাইনাস টু ক্রস 4 ইকুয়াল টু 0। পরের লাইন কি লেখা যায় ভাই? এক্স প্লাস মাইনাস টু ক্রস 4 ইকুয়াল টু মাইনাস টু। দেখো তো ভাই, এই লাইনটা আর এটা সেম না? পুরোপুরি সেম, তাই না? আমি সেই জন্যই বলতে চাইতেছি, এখানে খালি একটা চার্জ আছে, আর এখানে সেই জায়গায় চার্জটা নালিফাই কাটাকাটি করার জন্য আমরা একটা পজিটিভ আয়ন বা ক্যাটায়ন আনছি, H2। আচ্ছা, তাহলে এখানটা আমরা কত দিব ভাই? মাইনাস 8 এক্স ইকুয়াল টু প্লাস 6। শেষ, বুঝতে পারছি? চলো ভাই, তারপর 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা কি বলছে? আমাদের নাইট্রেট NO3 মাইনাস নাইট্রোজেন বাইর করতে হবে। আচ্ছা, এখানে এক্স প্লাস মাইনাস টু ক্রস 3 ইকুয়াল টু মাইনাস 1, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস 5। 8 গেল। চলো এখন 9 নাম্বার করি। ClO3 মাইনাস, Cl টা বাইর করতে হবে। ভাই, ক্লোরিনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত? দেখো তো ভাই, ঠিক লিখছি কিনা? ক্রস 3। এখানটায় আমরা কি লিখবো? ইকুয়াল টু মাইনাস 1। তার মানে এইখানটা আমাদের ভ্যালু হবে 3 দুগুণে 6, পাশ চলে গেলে প্লাস 5। ক্লোরিনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার প্লাস 5 শো করতেছে। আচ্ছা, 10 নাম্বারটা 10, 11, 12। দেখো তো ভাই, 10, 11, 12-র মধ্যে আমি একবার বললাম হচ্ছে তোমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড এর অক্সিডেশন নাম্বার বাইর করবা। আরেকবার বাইর করবা হচ্ছে তোমরা Na2O2 বাইর করবা। আরেকবার বাইর করবা হচ্ছে আমরা NaO2 বাইর করব। NaO2 বাইর করব, ঠিক আছে? সব জায়গায় অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বাইর করব। তাহলে এখানটা আমরা চোখ বন্ধ করে এখন লিখতে থাকবো। এটা হচ্ছে -2, এটা জেনারেল অক্সাইড। এটা হচ্ছে পার অক্সাইড, এটা হচ্ছে -1। সুপার অক্সাইড হচ্ছে এটা হচ্ছে -1/2। বুঝে গেছে? তার মানে 10, 11, 12 গেল। ভাই বের করে দেখান তো। আমি একটা আচ্ছা, দুইটাই বের করে দেখাই। ফার্স্ট অফ অল, এই দেখো +2। ভাই +2 কেন দিলেন? ম্যাগনেসিয়ামের আমাদের অক্সিডেশন নাম্বার +2। কোন গ্রুপে আছে, কোন গ্রুপে বিলং করে সেটা বুঝতে হবে না? প্লাস -2 যদি দেই, তাইলে আমাদের চার্জ হবে কত? 0। এই চার্জটা 0 হচ্ছে আমাদের দেওয়াই আছে এখানে। বুঝতে পারছি? রিয়েল নিয়মে যদি করতে চাই, তাহলে দেখো এখানে আমরা দিব হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু -2। এই যে -2, এটা -2, এটা +2। শেষ। একই জিনিস, এটা -1, এটা +1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1/2। 10, 11, 12 গেল। এখন চলো 13 নম্বরে যাই। 13 নম্বর আমাদের বলছে Ki। এখানে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? সোজা কথা, -1। ভাই আপনি চোখের পলকে কেমনে বুঝলেন এটা? আমি দেখো কতগুলো ক্লু বলি তোমার, তাহলে তোমরা বুঝতে পারবা। 1 নাম্বার হচ্ছে এটা গ্রুপ 17 এর এলিমেন্ট। গ্রুপ 17 এর অক্সিডেশন নাম্বার কি? অক্সিনো, মানে একটা ইলেকট্রন নিলেই এরা হয়ে যাবে হইতেছে আমাদের অক্টেট ফিল আপ করবে। একটা ইলেকট্রন নিতে হবে, তো সেজন্য -1। এতে ইলেকট্রন এক্সচেঞ্জ করবে ঠিকই, কিন্তু ইলেকট্রন ডোনার না, রিসিভার বলে -1 দিলাম। গেল। আবার ভাই এখানটায় কেমনে বের করা যায় দেখো তো। এখানে হচ্ছে এক্স প্লাস 1, এই 1টা হচ্ছে কে এর, আর এই এক্সটা হচ্ছে তোমার আয়োডিনের, ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু -1। বুঝা গেছে? এখন আরেকটা রুল, একই জিনিস। ধরো এটা মুছে দিই। এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে টোটাল চার্জটা হচ্ছে 0, যেহেতু কম্পাউন্ড আছে। তাহলে কি হলে এখানে 0 হইতে পারবে? সেটা হচ্ছে -1 হইলে। ব্যাক ক্যালকুলেশন, যা আমি এই ক্যালকুলেশন করলাম এইখানটায়, সেটাই আমি এইখানটায় করলাম। বুঝতে পারছি? 14 নাম্বার। 14 নাম্বার কোনটা? Na2S2O3। 15 নাম্বার। আচ্ছা, 14 নাম্বার আগে করি ভাই। +1 ক্রস 2 প্লাস 2x সালফার বাইট করবো, প্লাস -2 ক্রস 3 ইকুয়াল টু 0, তাই না? 2 প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে এখানে 4x ইকুয়াল টু +2।
একটা গেল, তাই তো। চলো তারপরেটা বের করি, Na2S4O6, ঠিক আছে, সালফারের ক্ষেত্রে আবার বের করতে হবে, +1 × 2 প্লাস 4x প্লাস -2 × 6 = 0। তাহলে এখানটায় 2 + 4x - 12 = 0। তার মানে এই পাশে আমাদের 10 = 4x, x = 2.5, অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশন হয় 2.5, চলে গেল। বুঝে গেছে? 15 নাম্বারটা শেষ আমাদের। চলো ভাই 16 নাম্বারটা দেখি। 16 নাম্বারটা HNO3 বের করো ভাই। HNO3 এর বেলা বের করতে দিয়েছেন, তাহলে দেখি, +1 + x + -2 × 3 = 0। তার মানে x = 3 × 6 5। একই জিনিস আমি যদি তোমাদের বের করতে দিতাম যে ভাই NO3- এটা যা, এটা একই মিন করে, বুঝতে পারছি। একটা হচ্ছে তোমাদের শুধুমাত্র অ্যানায়ন দিয়ে দিছে, আরেকটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই দিয়ে দিছে। আচ্ছা, তাহলে মোটামুটি ক্লিয়ার হইতেছি, তাই না? আরো কিছু কি এক্সাম্পল আছে আমাদের? হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিই তাহলে। 17 LiAlH4, এখানে অ্যালুমিনিয়াম অক্সিডেশন নাম্বার বের করো, +1 + x প্লাস -1 × 4। -1 কেন ভাই? হাইড্রোজেন লাস্টে আছে অ্যানায়ন আকারে, তাই আমি এটা -1 দিব, = 0। তার মানে x = কত হয় ভাই? +3। ঠিক আছে। অ্যালুমিনিয়াম কোন গ্রুপে আছে ভাই? অ্যালুমিনিয়াম আছে গ্রুপ 13-এ। ভালো কথা। এদের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 3s2 3p1, তাই না? সেজন্যই তো গ্রুপ 13-এ। এই যে লাস্টের শেলে 3টা ইলেকট্রন আছে, এই যে এটাই তো শো করতেছে আমার এইখানটায় +3। বুঝে গেছে? এটা গেল আমাদের 17 নাম্বার। বাকিগুলো খুব ইজি দিব। 18 নাম্বার হচ্ছে তোমাদের MgCl2 ম্যাগনেসিয়াম বের করো, x + -1 × 2 = 0। তার মানে x = +2। এই যে 18 নাম্বার চলে গেল। বুঝে গেছে? আচ্ছা, 19 নাম্বার কি দিব ভাই? 19 নাম্বার একটু টাফ দেওয়া যায়, দাঁড়াও মনে করে নি এখানে কি দেওয়া যেতে পারে। আচ্ছা, MgSO4 ম্যাগনেসিয়াম হইতেছে, আমার সালফার বের করতে হবে, +2 + x + -2 × 4 = 0। মানে x = +6। এটা গেল 19 নাম্বার। 20 নাম্বারটা, আচ্ছা 20 নাম্বারটা আমরা কোন একটা স্পেসিফিক কম্পাউন্ড দিব না, আমরা তোমাদের একটু ঘুরায় পেঁচায় দেখাবো যে অক্সিডেশন নাম্বারটা আসলে কি মিন করে। ভাই দেখো তো, এখানে সালফেট যা SO4 2- যা, আমাদের সালফারের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার যা, দেখো তো আমরা যদি এভাবে লিখি Na+, Na+ আর SO4 2-, এই তিনটা একসাথে লিখলাম, লেখার পর আমরা কি পাইলাম? Na2SO4। বুঝতে পারছি? তার মানে আমাদের সালফেট যা Na2SO4 এর সালফার এর একই জিনিস, আবার CaSO4 ক্যালসিয়াম সালফেট, এটাও সালফারের ক্ষেত্রে একই জিনিস মিন করে। বুঝা গেছে ভাই কেমনে মিন করে? দেখো তো, Ca2+ আর হচ্ছে SO4 2-, এই 2+, এই 2- কে নালিফাই করবে। নালিফাই করার ফলে আমাদের সালফারের অক্সিডেশন নাম্বারটা সেম থাকবে। তার মানে ক্যালসিয়াম সালফেট, এই যে সালফেট জাস্ট, আর সোডিয়াম সালফেট এর সালফারের অক্সিডেশন নাম্বার পুরোপুরি সেম। বুঝতে পারছি? 20 নাম্বার আমাদের কোনো মেথড না, আমাদের কোনো শিখার মানে আলাদা কোনো এক্সাম্পল না, জাস্ট আমরা একটা মেথড পরিচয় করা দিলাম তোমাদের এখানে। তাহলে আজকে এই পর্যন্তই ভাইরা, আশা করি তোমরা এই অক্সিডেশন নাম্বার বুঝতে পারছো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।